এখন আমাদের সবারই যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে এক্সেসিভ হারে হেয়ার ফল। আমারও হয়ে থাকে। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে আগের ভিডিওগুলোতে যে আমি চুলের জন্য কী ইউজ করি। তো চুলে আমি যে ওয়াটারটা তৈরি করি সেটা নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। এটার জন্য তোমাদের প্রয়োজন হচ্ছে, প্রথমেই লাগবে নর্মাল ওয়াটার। তোমরা চাইলে এখানে মিনারেল ওয়াটারও ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে 1 বোতল মিনারেল ওয়াটার ইউজ করেছি এটা বানানোর জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে মেথি, গোটা মেথি। কারণ গোটা মেথি চুলের ঘনত্বকে বাড়াতে ভীষণ পরিমাণে সাহায্য করে, চুলের জন্য কিন্তু খুব উপকার। এছাড়া ড্যান্ড্রফকে রিডিউস করতেও কিন্তু মেথি সাহায্য করে। তো জল যতটা নিচ্ছি তার সঙ্গে আন্দাজ মতোই আমি এখানে মেথি দিয়ে দিয়েছি। মেথি দেওয়ার পরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কালো জিরে। কালো জিরে এবং মেথি দুটোই চুলের জন্য উপকারী ইনগ্রিডিয়েন্টস, তাই আমি আন্দাজ মতন এখানে মেথির পরে দিয়ে দিলাম কালো জিরে। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কারি পাতা। তো কারি পাতা তো সহজেই অ্যাভেলেবেল সব জায়গায়, বাজার থেকে বা মার্কেট থেকেও তোমরা সেটা কিনে আনতে পারো। আমি এখানে আমার কাছে যতগুলো লিভস ছিল আমি প্রায় সবটাই এখানে কারি পাতা ইউজ করে দিয়েছি। তোমরা দেখবে যে সাউথ ইন্ডিয়ানরাও কীরকম পরিমাণে কারি পাতা খায় এবং কারি পাতা চুলের জন্য ব্যবহার করে, তেলের মধ্যে কারি পাতা ফুটিয়ে ব্যবহার করে, কারণ এই কারি পাতা ভালো রাখে, চুলকে ভালো রাখতে সাহায্য করে। এরপর দিয়ে দিচ্ছি রোজমেরি লিভস। তো আমি রোজমেরি ওয়াটার ইউজ করি, সেটার দামটা 200 টাকা। কিন্তু রোজমেরি লিভসটা তুমি যদি 250 একটা কৌটো নিয়ে নাও, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল 150 টাকার মধ্যে পেয়ে যাবে, এবং সেটা আমার মনে হয় যে বাজেটের দিক থেকে প্রচণ্ড এফেক্টিভ আমাদের কাছে। তো আমি সেই জন্য এই লিভসটা কিনেছি। নিয়ে আমি এটাকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি জলের সাথে ভালো করে মিশিয়ে। পরের দিন সকালে দেখবে যে জলের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো সব ফুলে উঠেছে, বিশেষ করে মেথি। এরপরে যেটা করবে সেটা হচ্ছে স্টেইন করে নেবে, অর্থাৎ জল থেকে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো এইগুলোকে আলাদা করে নেবে, জলটাকে ছেঁকে পরিষ্কার জলটা রেখে দেবে। জলটাই কিন্তু আমাদের উপকার, বা জলটাই আমরা ইউজ করব। আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো রোদের মধ্যে শুকিয়ে পরে এটাকে বেটে নিয়েও কিন্তু চুলে ইউজ করতে পারো শ্যাম্পুর সাথে দিয়ে। তো চুল ভালো থাকবে, আমি করি না ফেলে। এরপরে আমার একটা স্প্রে বটল আছে, এই স্প্রে বটলের মধ্যে আমি যে জলটা বের করেছি সেই জলটা ঢেলে দেব, এবং এটাকে আমরা স্টোর করে রাখতে পারবো। এটাকে প্লিজ কেউ 1 মাস 2 মাস স্টোর করে রেখে ইউজ করো না, সেটা কিন্তু মোটেই ভালো হবে না। আমি 10 থেকে 15 দিনের মতন ইউজ করি, তার বেশি কিন্তু করি না। এটাকে ফ্রিজে রেখে স্টোর করে রেখো, তাতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং স্প্রে বটলে দিলে তুমি চুলে ইজিলি এটা দিতে পারবে। আমার চুল যেহেতু আমার লং হেয়ার, তাই আমি আমার পুরো চুলে দিই। আমার চুলের কোয়ালিটিটা একটু ড্রাই, কারণ আমি চুলে কোনো কেমিক্যালও ইউজ করি না, এবং কোনো স্ট্রেটনিং স্মুথনিং এগুলো কোনো দিন আমি পার্লারে গিয়ে করিনি। তো সেই জন্য ড্রাই